মাহবুবুল হক বাবলুর ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বক্তব্য প্রদান করছেন হাতিরদিয়া রাজিউদ্দিন ডিগ্রি কলেজের সাবেক ভিপি তাপস ও হাতিরদিয়া রাজিউদ্দিন ডিগ্রি কলেজের সাবেক ভিপি একেএম বাসেত মোল্লা বুট্টু সহ অন্যান্য নেতৃবৃন্দরা বক্তব্য রেখেছেন ব্রিগেডিয়ার আসম হান্নান শাহর বড় ছেলে রেজাউল হান্নান রেজা। আরও উপস্থিত নেতৃবৃন্দ জেলা উপজেলা পর্যায়ের ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ। এটা হরিনারায়ণপুর জামে উল ফাজিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে প্রতি বছরই এই বাবলুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। নরসিংদী জেলা বিএনপি এবং এর অঙ্গ সংগঠন বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের পক্ষ থেকে তার কবর জিয়ারত করা হয় এবং ফুল দিয়ে স্মরণ করা হয় এবং এখানে প্রতি বছরই একটি খাবারের ব্যবস্থা করা হয়। ঠিক এবছরে 2025 সালে যেহেতু রমজান মাস, সেক্ষেত্রে ইফতারের আয়োজন করা হয়। দেখতেছেন সারিবদ্ধভাবে হাজার হাজার মুসল্লি এখানে এই মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে ইফতার গ্রহণ করার জন্য বসে আছেন। এই মঞ্চে বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দরা বক্তব্য প্রদান করেন এবং আপনারা শুনতে পারবেন। এখন আমার মনে আছে আমাদের এই বড়হাটি উপজেলার তৎকালীন ছাত্র দলের অধিকাংশ সবাই আমাদের সেই মিছিল করতে হতো, নীলু বাবলুর মুক্তি চাই, নীলু বাবলুর মুক্তি দিতে হবে। সেই আন্দোলনে আমরা বারবার করতে হয়েছে বড়হাটি আমলে। কেন করতে হয়েছে? এর সাথে 5টা কুকুর ছিলেন না তারা। মাহবুবুল হক বাবলু যদি জন্ম না হতো তো আমার বিশ্বাস আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন শহীদ হয়েছেন তারপরে এত সহজে সারা বাংলাদেশে বিএনপি বাবলুর মতো নেতৃত্ব না থাকলে এইভাবে ঘুরে দাঁড়াতো না। বাবলুর সক্রিয় নেতৃত্বের কারণে 91 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি দলকে এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতা এনেছিল। কে নেতৃত্ব দিয়েছিল? বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। সম্মানিত নেতৃবৃন্দ, এখানে অনেক নেতৃবৃন্দ আছেন। আমার বক্তব্য সব বাবলু ভাই এবং নুরু ভাইয়ের মাধ্যমে এই ছাত্রদল প্রতিষ্ঠিত হয়েছিল। তারা ছিল ঢাকা ইউনিভার্সিটির প্রাণ, তারা ছিল সারা বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদলের প্রাণ। তাই আজকে এই বাবলু ভাইয়ের 38তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওনার এই কবর জিয়ারত করতে আসছি। সাথে সাথে জাতীয়তাবাদী আদর্শের সকল সৈনিক যারা মৃত্যুবরণ করেছেন, আদর্শের রাজনীতি করতে গিয়ে যারা মৃত্যুবরণ করেছেন, আজকের এই দিনে তাদেরকে সবাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহ হাফেজ।